ভোটের মুখে নাকা চেকিং এর সময় গাড়ি থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ টাকা। বালিগঞ্জের বিড়লা মন্দিরের কাছে এসএসটি নাকা চেকিং এ উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা। গাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় 25 লক্ষ টাকা। কি কারণে টাকা নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে কারণ দেখাতে না পারায় এই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গে ভোটের আগে মোট 21 কোটি টাকা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। গত 26শে ফেব্রুয়ারি থেকে 17 এপ্রিল পর্যন্ত সময়সীমায় এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। নাকা চেকিং চলছিল, গাড়ি থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। বালিগঞ্জের বিড়লা মন্দিরের কাছে নাকা চেকিং এর সময় এই 25 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। কি কারণে এই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে কোনো কারণ দেখাতে না পারায় এই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ভোটের আগে মোট 21 কোটি টাকা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রশাসন যদি স্বচ্ছতার সঙ্গে কাজ করে তাহলে কোনো সমস্যা তৈরি হয় না, মামলাও হয় না। অধ্যাপকদের একাংশকে ভোটের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে শুক্রবার এমনই পর্যবেক্ষণ দিল কলকাতা হাইকোর্ট। অধ্যাপকদের পোলিং অফিসার হিসেবে নিয়োগের মামলায় প্রশ্নের মুখে পড়ল নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে সম্প্রতি মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। মামলাকারী অধ্যাপকদের বক্তব্য ছিল, কমিশনের 2010 সালের নির্দেশিকা অনুযায়ী ডিইও বা জেলা শাসকের কাছে লিখিতভাবে জানাতে হয় কেন অধ্যাপকদের ভোটের কাজে প্রয়োজন, কিন্তু এবার তা করা হয়নি। পাশাপাশি র্যাঙ্ক এবং পে স্কেল অনুযায়ী বন্টন করা হয়নি দায়িত্ব। এদিন মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে। শুনানিতে কমিশনের ভূমিকা এবং সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। তিনি বলেন, এই ভোটে অধ্যাপকদের কেন অপরিহার্য বলে মনে করছে কমিশন, সেই কারণ দেখাননি জেলা নির্বাচনী আধিকারিক। প্রশাসন যদি স্বচ্ছতার সঙ্গে কাজ করে তাহলে তো কোনো সমস্যা তৈরি হয় না, আর মামলাও হয় না। এরপরই অধ্যাপকদের একাংশকে ভোটের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আদালত জানায়, যারা মামলা করেছেন তাদের ভোটের কাজে অংশ নিতে হবে না, কিন্তু যারা ইতিমধ্যে প্রশিক্ষণ নিয়েছেন বা নিচ্ছেন এবং যারা স্বেচ্ছায় কাজ করতে চান তাদের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকরী নয়। এর আগে বৃহস্পতিবার শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাও নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, আপনারা যখন খুশি নিয়ম বদল করছেন। বিজ্ঞপ্তি অনুযায়ী তো আপনারা বিচারপতিদেরও পোলিং অফিসার হিসেবে নিয়োগের সংস্থান রেখেছেন। আমাদের নিয়োগ করুন, আমরা যাব ডিউটি করতে। অনিয়ম দেখে আদালত চোখ বন্ধ করে থাকলে তো সেটা চলতেই থাকবে। এরপর শুক্রবারও আদালতের সমালোচনার মুখে পড়ল ইসিআই। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা।